তো ভাইয়েরা কি আর কই, আগে শুনুন মহিলাটা বলে কি। এই অভদ্র মহিলার কথাগুলো শোনার পরে আমি তার জবাবটা দিতেছি। আগে শুনুন কি বলে। আমার সাথে আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমি এরকম কিছু চাচ্ছি। হ্যাঁ, আমার ফিগার অনেক ভালো। ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতেন যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না, তারা তুফান দেখার জন্য হচ্ছে হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। আরে এই তুই যে এত ফিগার 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 করতেছ, তোর ফিগার তো তোর নিজের মুখে বলিস। একবার তোর ফিগারটা দেখাই দে না, তোর ফিগারটা একবার দেখা, আমরা দেখি। মুখ দিয়া কত শুনবো, তুই তোরটা খালি বলে যাস। হ্যাঁ, তোর কারণে আরো এরকম 10টা মহিলা নষ্ট হইব, 10টা নারী নষ্ট হইব, তোর সমাজটা নষ্ট হইব। বলিউড থেকে বা হলিউড থেকে যেখান থেকে হোক, ডাকাটাকে পড়ুক বা না পড়ুক, কিন্তু বাংলাদেশের যুবকদের কাছ থেকে তোর তো পুরো 100% ডাক পড়বে। অভদ্র নারী, চেহারা দেখাস, আবার এইভাবে ভিগার টাইনা টাইনা দেখাস। তোর মতো যদি এরকম আর যদি 4-5টা নারী থাকতো, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাইতো। কই তোর ফিগার? খালি এত যে বড় হাকুরি যে ফিগার ফিগার জিরো ফিগার জিরো ফিগার জিরো ফিগার একবার দেখাই দে না, ওপেনলি দেখা। সানি লিওন, তুই তো বলিস তুই বাংলাদেশের সানি লিওন, তোর শুনলে খুব ভালো লাগে। তো সানি লিওনে যেভাবে দেখাইছে ওপেন, তুইও দেখাই দে। খালি মুখ দিয়ে বলিস আর আমরা শুনি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে মানে তুই একাই কাঁপাচ্ছিস, মিডিয়া তোর, তাই না? তাহলে জিরো ফিগার করে লাভ নাই, ফিগারটা একবার দেখাই দে বোন। তোর ফিগারটা সবাই দেখুক, আমরাও দেখি, তারপরে হ্যাঁ আমরা ওইটা নিয়ে বিবেক বিবেচনা করে দেখবো তোর জিরো ফিগার না বড় বড় ফিগার।